আদ-দাঈফুল্লাযী লা যাবারা লাহু, ওই হীনমন ব্যক্তি জাহান্নামে যাবে, লা যাবারা লাহু, লা আকলা লাহু ওয়ালা রায়, যে তার আকলকে কাজে লাগায় না, তার কোনো বিষয়ে কোনো মতামত সিদ্ধান্ত নেয়ার জন্য তার ব্রেইনটাকে, অন্তরটাকে সে কাজে লাগায় না। আল্লাযীনা হুম ফীকুম তাবাউন, এরা শুধু ফলোয়ার হয়, পিছে পিছে ঘুরে। জি হুজুর, ধামা ধরা, এরা কি ধামা ধরা, চিরকাল ধামা ধরা। আরে শোনেন, ক্লাসে যদি সচেতন ছাত্র থাকে, হুঁশিয়ার ছাত্র থাকে, আত্মমর্যাদা সম্পন্ন ছাত্র থাকে, সেই ওস্তাদের ইলম অনেক বেড়ে যায়। ইমাম বুখারী ইমাম তিরমিজিকে বলতেন, তিরমিজি তুমি তো আমার ছাত্র, ইস্তাফাততু মিনকা মা লাম তাস্তাফিদ মিন্নি, ওরে তিরমিজি আমি তোমার থেকে এত বেশি জ্ঞান নিয়েছি যত বেশি জ্ঞান তুমিও আমার থেকে নিতে পারোনি। জনগণ যদি সচেতন থাকে, একটু আগে শেখ মুজাফফর যেটা বলেছেন, দলিল দলিল দিয়া, সহি দলিল দিয়া যেটা প্রমাণিত হয় সেটাই আমলে সালেহ, ঠিক নয় কি? আমরা দলিলের পিছনে ছুটবো না দালালের পিছনে ছুটবো? কাজী হলো দালাল, আমি আল্লাহ দালালি করে খাই, যাই হোক আল্লাহ দালালি করে দুনিয়াতে চলি। এখন আপনারা কি এই কাজী হাজি এই দালালের পিছনে ছুটবে না দলিলের পিছনে? হ্যাঁ, ফালাইকা বিদ্দালিল, ইন আরাদতাদ দুনিয়া ফালাইকা বিদ্দালিল ওয়া ইন আরাদতাল আখিরাতা ফালাইকা বিদ্দালিল ওয়া ইন আরাদতাহুমা ফালাইকা বিদ্দালিল। শুধু দুনিয়া চাও দলিল লাগবে, শুধু আখিরাত চাও তাও দলিল লাগবে, দুটোটা চাও তাও জ্ঞানের দলিল লাগবে, দলিল ছাড়া কোনো কথা নাই নাকি? কিন্তু বাস্তবে বাংলাদেশের মানুষেরা দলিল ছেড়ে দালালের পিছনে ছুটে। বাংলাদেশে কিছু লোক আছে আরব জাহান থেকে আসা, এই আপনাদের মতো পাবলিকের অতিভক্তিতে এরা মদিনা মক্কা থেকে খাঁটি তাওহীদ নিয়ে আসছিল, এই দেশে খাঁটি সুন্নাহ নিয়ে আসছিল। জনগণের বক্তৃতে 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 কখন যে তারা পরিবর্তন হয়ে রূপান্তরিত হয়ে ইসালে সোহাবের বেদাতি হয়ে গেছে, তারাও তাদেরও খবর নাই, বুঝেন না? ইসালে সোহাব করে, আরব জাহান থেকে আসা, আমি নাম বলবো না, অনেক বড় বংশীয় পরিচয়, লজ্জা লাগে। আসলে ওয়াতাওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, মুসলিমদের দলগুলি যদি আল্লাহওয়ালা দল হয়, প্রত্যেক দলকে সকল সৎ কাজে সহায়তা দিবে, সাহায্য করবে। শোনেন, আপনি আপনার একটা হয়তো একটা মাজমা জামাত আপনার আছে, আমার একটা আছে, ওনার একটা আছে, থাকুক, বর্তমানে এগুলি আছে মানুষ, এগুলি কতগুলি প্রতিষ্ঠান, এক এক প্রতিষ্ঠানে এক এক ওলামারা কাজ করেন, করতে দেন। কিন্তু পদ্মা, মেঘনা, যমুনা, আড়িয়াল খাঁ, ব্রহ্মপুত্র ইত্যাদি নদী, এগুলি সবগুলি একটা জায়গায় গিয়ে পড়ে, সেখানে একটা কমন নাম নেয়, সেখানে আঞ্চলিক কোনো নাম থাকে না। এই পদ্মা, মেঘনা, যমুনা ইত্যাদি শতাধিক নদী বঙ্গোপসাগরে যখন গিয়ে পড়ে, সবগুলি মিলে নাম কি? বঙ্গোপসাগর। সবগুলির নাম কি? বঙ্গোপসাগর। সেখানে পদ্মাও নাই, যমুনাও নাই, মেঘনাও নাই, ব্রহ্মপুত্রও নাই। ইসলামের কমন বিষয়ে যখন আমরা আসব, কোনো দল নাই, কোনো দল নাই। 5 ওয়াক্ত সালাতের মাসলা আসছে, কোনো দল নাই। যাকাতের মাসলা আসছে, কোনো দল নাই। মুসলিম ঐক্যের মাসলা আসছে, কোনো দল নাই। সবাই এক দল, এক জায়গায়, তখন নিজের সমস্ত জলরাশি ঢেলে দেব, ঠিক নয় কি? নদীর মতো উদার হয়ে এক জায়গায় একত্রিত হয়ে উপসাগরে পরিণত হব, উপসাগর মহাসাগরে গিয়ে মহাসাগরে পরিণত হব। এইটা যদি হয়, তাহলে ইনশাল্লাহ আজকে মুসলিম জাতির যত শেখ, যত ওলামায়ে কেরাম, যত দাওয়াতি কাজ হচ্ছে, সবগুলি নিজেদের হানাহানি, নিজেদের রেশারেশি, বিদ্বেষ, দুশ্মনীতে সর্বনাশ হয়ে যাচ্ছে। এখান থেকে মুসলমানদের উদ্ধার করতে হবে। প্রিয় ভাইরা, আলামাতুল ঈমান হুব্বুল আনসার ওয়া আমাল আলামাতুন নিফাক বুগদুল আনসার। ইমাম বুখারী কিতাবুল ঈমানের মধ্যে
এই সহিহ হাদিসটি সংকলন করেছেন। দ্বীনের যারা সাহায্য করে সে পৃথিবীর যেখানে থাকুক আপনি তার নাম শুনলে মহব্বত করবেন, ঠিক না? তাকে আপনি নাই বা দেখেন, জীবনে একবারও দেখা হয় নাই, আপনার ভিতরে ঈমান থাকলে ঈমান তাকে রিসিভ করবে, ঈমান তাকে রিসিভ করবে। আনসারে দ্বীন যারা যুগ যুগান্তরে, মদিনার আনসাররা তো আসেনি, তাদের মহাব্বত যেমন ঈমানের দলিল, এই যুগেও যারা আল্লাহর দ্বীনে সাহায্য করেন, যেখানে যেভাবে যিনি করেন তাকে মহাব্বত করা আমার ঈমানের দলিল, আপনার ঈমানের দলিল। এখন সহিহ আকীদার অনেক আলেমদের মধ্যেও, সহিহ আকীদার অনেক জনগণের মধ্যেও অনেক রেষারেষি হয় কি না? এগুলি কেন হবে? এগুলি কেন হবে? হওয়ার কোনো সুযোগ নেই। আমি ট্রেনের একটা উদাহরণ দেই। একটা হাদিস বুঝতে আপনি হয়তো ফার্স্ট ক্লাস ভাবে বুঝছেন, আমি হয়তো সেকেন্ড ক্লাস ভাবে বুঝছি, আপনি হয়তো থার্ড ক্লাস বুঝছেন, বা আমি থার্ড ক্লাস বুঝছি, আপনি ফার্স্ট ক্লাস বুঝছেন। বুঝ বিভিন্ন হয়, হয় না? একই বিচার সুলাইমান আলাইহিস সালাম একরকম বুঝছেন, দাউদ আলাইহিস সালাম আরেক রকম বুঝছেন। আল্লাহ তাআলা কাউকে দুর্নাম দেন নাই, বুঝ বিভিন্ন হবে। হাদিস একটাই, একটা হাদিস বুঝতেই দুই রকম তিন রকম হতে পারে। আহজাব যুদ্ধের ঘটনা তো আপনারা জানেনই। লা ইউসাল্লিয়ান্না আহাদুকুমুল আসর হাত্তা ইয়াবলুগা বানি কুরাইজা, তোমরা বনি কুরাইজা না গিয়ে আসর পড়ো না। এটা বুঝতে গিয়ে সাহাবারা কয় দল হয়েছিলেন? দুই দল। এক দল পথে পড়ে ফেলাইছেন, নবীজি বলছেন খবরদার বনি কুরাইজা না গিয়ে পড়ো না, এইটাকে লঙ্ঘন করে তারা পথেই পড়ে নিয়েছেন, যেহেতু কোরআন তাদের সাথে আছে। আর রাসূলের হাদিসকে বুঝছেন এটা কোনো নিষেধ না, একটা মাসলাহাতের কারণে, যুদ্ধের মাসলাহাতের কারণে বলেছেন ওখানে গিয়ে পড়তে, কিন্তু সময় যেহেতু হয়ে গেছে আমরা পড়তে পারি, এই বুঝটা বুঝে রাস্তায় পড়ে ফেলছেন। আরেক দল বুঝছেন যে না ওখানে গিয়ে পড়া উচিত, সেখানে গিয়ে পড়েছেন। নবীজি যখন দুই দল হয়ে গেছে শুনলেন, দুই রকমে বুঝছে তার হাদিসটা। সাহাবায়ে কেরাম উম্মতের সর্বশ্রেষ্ঠ কাফেলা এই হাদিসটা বুঝতে কয় রকমে বুঝছেন? দুই রকম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে কোনো মন্দ বলেন নাই। ফালাম ইউআন্নিফ আহাদাম মিনহুম, কাউকে তিনি রুক্ষ কথা মন্দ কথা বলেন নাই। তাহলে আমরা বলবো কেন? কোরবানির মাসালায় ওই হাদিসটা বুঝতে কেউ বুঝেন যে 7 শরিকের কোরবানি সফরে হয়, কেউ বুঝেছেন না এটা মুকিমেও, দুইটা বুঝ হতেই পারে। যত কল্লা তত বুঝ, বুঝেন না? যত মাথা তত বুঝ, বুঝ বিভিন্ন হয়, হবেই। সেখানে দুইটা বুঝ, যেটা সহি সে পাবে ডাবল পুরস্কার, যেটা ইস্তেহাদি খাতা হয়েছে সে পাবে সিঙ্গেল পুরস্কার। কিন্তু কেউ তো আযাব, আযাব তো কেউ পাবে না। কেউ রসগোল্লা দুইটা খাবে, কেউ একটা খাবে, এই তো হলো কথা। এখানে হক বাতিল প্রসঙ্গটা আসবে না, হক বাতিল ইস্তেলাহ পরিভাষা আসবে না। বুকে হাত বাঁধা, নাভির উপরে হাত বাঁধা কখনো বলবেন না এটা হক ওইটা বাতিল, না, এই পরিভাষা এখানে আসবে না। দুইটা বুঝ হাদিস ঠিক আছে, বুঝতে গিয়ে কেউ এটা বুঝছে, কেউ এটা বুঝছে। রফিদাইনের হাদিসগুলি বুঝতে দুই বুঝ হচ্ছে। এখানে হক বাতিল না, রাজিহ মারজু, আফদল মাফদুল। এখানে পরিভাষা হলো এইটা বেশি প্রাধান্যপ্রাপ্ত। ওলামারা এই হাদিসটাকে যারা নিয়েছেন এটা বেশি প্রাধান্য প্রাপ্ত, ফার্স্ট ক্লাস। এটা কি ফার্স্ট ক্লাস, আর ওইটা সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস। এখানে এটা ফেল বলবেন না যে এরা ফেলে হয়ে গেছে একবারে। এখন যারা 7 শরিকে কোরবানি দেয় বা দেয় না, একদল আর দেখো তুই ফেল, আমরা করে কি এখন ফেল বানাই দিই না। এখানে কি বলবেন? তোরটা ফার্স্ট ক্লাস, আমারটা থার্ড ক্লাস হইলেও আসি, তো ক্লাসের মধ্যে তো আছি নাকি? যতগুলি নিয়ে মুসলিম সমাজে এখন হানাহানি চলছে সব ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাসের মশালা। এগুলির বানাই ফেলছি পাস আর ফেলের মশালা। আরে বাবা, এটা পাস ফেলের মশালা না, হক আর বাতিলের মশালা না। ওলামারা এগুলি বলতে গিয়ে বলেন আর রাজিহ ওয়াল মারজু, আল আফদল ওয়াল মাফদুল, এটা শ্রেষ্ঠ, এটা গৌণ, এইটা প্রাধান্যপ্রাপ্ত, এইটা একটা গৌণতা প্রাপ্ত।
এই পরিভাষা এগুলি বলে। হ্যাঁ, কবরে গিয়ে সেজদা করতেছে, এটা বাতিল। এটা কি? আল্লাহকে সেজদা করতেছে মসজিদে, এটা হক, এটা হক্কুন। আর ওইটা কি? বাতিলুন। তরিকার জিকির করা এটা বাতিল, সহিহ সুন্নাহ জিকির করা এটা কি? এটা হক। হক বাতিলগুলি এইসব ক্ষেত্রে আসে। কিন্তু হাদিসকে বুঝতে গিয়ে ওলামারা দুই তিন ভাবে বুঝছে। এখন সহিহ আকীদার ওলামারাই সহিহ হাদিসগুলি বুঝতে প্রায় দেখি দুই তিন রকম হচ্ছে। এগুলি কি হক বাতিল বলবো? কি বলবো? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ধরুন একটা ট্রেন মক্কা রওনা দিয়েছে। কোথায় রওনা দিয়েছে? ট্রেনটা যাচ্ছে মক্কায়। আপনি সেই ট্রেনে গিয়ে ফার্স্ট ক্লাসে সিট পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনি মক্কা যাবেন, খুব আরামে যাবেন, ঘুমিয়ে যাবেন, অনেক আরামে যাবেন। আরেক ভাই ফার্স্ট ক্লাস পায় নাই, সেকেন্ড ক্লাসে জায়গা পেয়েছে। তার একটু কষ্ট হবে, আপনার চেয়ে বেশি একটু কষ্ট হবে, কিন্তু মক্কা যাবে কিনা? যেতে পারবে কিনা? আরেক ভাই সেটাও পায় নাই, থার্ড ক্লাসে সিট পেয়েছে। সে কোথায় যাবে? সে হয়তো কারো বিড়ির গন্ধ, কারো চিল্লি, হই হুল্লোড়, শক্ত সিট, পানি নাই, বাথরুম খুলে দেখবে যে শুকনা, অনেক জ্বালাস হইবে। কিন্তু তারপরে তো থার্ড ক্লাস হইলেও এট এ টাইমে কিন্তু মক্কা গিয়েই সেও নামবে, ঠিক কিনা? আরেকজন থার্ড ক্লাসও পাই নাই, বেচারা গিয়ে ছাদে উঠছে, ছাদের সিট পাইছে, কিন্তু ট্রেন মিস করে নাই। মক্কার ট্রেন মিস হয় নাই তার, সে ছাদে গিয়ে উঠছে, তৌফিকে এদ্দুর কোলাইছে, ট্রেনটা ধরে রয়েছে। কোথায় পৌঁছবে? আরেক দল ছাদেও জায়গা পায় নাই, ইঞ্জিনে গিয়া লটকি হয়েছে। বাংলাদেশে যা মানুষ দেখেন না, মাঝে মধ্যে লাল পিঁপড়ার বাসাতে কেউ ঢিল ছুড়লে বাসার চারপাশে পিঁপড়ে এমনভাবে মহড়া দেয়, মনে হয় যেন পিঁপড়ার চাকা একটা। দেখেছেন কোনো সময় লাল পিঁপড়ার বাসা? বাঙালি ট্রেনের উপরে ইঞ্জিনে ছড়ে, এরকম মনে হয় যেন বাঙালির বাসা এটা একটা। তো সেই ইঞ্জিনে গিয়ে উঠছে, সে কোথায় যাবে? সেও মক্কা যাবে। আচ্ছা, ইঞ্জিনেও সিট পায় নাই, দুই বগির মাঝখানে স্প্রিং এর উপর গিয়ে বসে রয়েছে, কিন্তু সর্বশক্তি দিয়া যে ট্রেন ছাড়তাম না আমি, ট্রেন এইটাই, এই সহিহ আকীদা সহিহ সুন্নাহর এই ট্রেন, আমি এই ট্রেন মিস করবো না। যা বুঝছি আল্লাহ আমার যা তৌফিক দিয়েছে, বগির মধ্যেই পড়ে রয়েছে, যাক স্প্রিংয়ে বসছি, ঠকর ঠকর করে যাইতেছে, সোর শীতকে সব কান জ্বালাপালা, কিন্তু কোথায় পৌঁছবে? আরেক লোক সেটাও পায় নাই, সেই রডে ঝুলি রয়েছে, কই যাবে? হ্যাঁ, এই যে সহিহ আকীদা সহিহ সুন্নাহর যারা, এরা রডে জ্বলুক, বগির স্প্রিংয়ে পড়ুক, ছাদে থাকুক, ইঞ্জিনে থাকুক, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, যে বুঝতেই তারা বুঝুক, ইজতিহাদ করে যাকে আল্লাহ যেখানে নিছে, সব কিন্তু সহিহ আকীদা সহিহ সুন্নাহর লোকেরা, ঠিক কি না? এরা এদের এই বুঝগুলি, বিভিন্ন বুঝ বুঝছে, আল্লাহ যাকে যতটা তৌফিক দিয়ে চেষ্টা করে অতটুকু গেছে। এদের নিয়ত ভালো, সবাই কিন্তু সহিহ আকীদা সহিহ সুন্নাহর মানুষ, সবাই কোরআন সুন্নাহকে আঁকে ধরছে। এই সবগুলি কিন্তু মক্কা যাবে ইনশাআল্লাহ। সবগুলি কোথায় যাবে? তো কেন আজকে সহিহ আকীদা সহিহ সুন্নাহর লোকেরা যদি 18-19 দল হইয়া আমরা একে আরেকজনের বিরুদ্ধে আমরা লাগি, তাহলে বাতিল আলারা তো মুছের তলে তলে হাসবে। আমিন জোরে আসতে, তারপরে এগুলি লইয়া এমন লাগছে মসজিদে, বেনামাজিরা মসজিদে বাইরে হাসতেছে, কয় আমরাই ভালো আছি। নমাজে পড়তাম না জীবনে আর, কারণ নমাজে গেলেই দেখো ওই যে লাগছে, বুঝেন না? আমাদের কাছে নামাজিরা সমস্যা হয়ে গেছে, সমাজের নমাজিদেরকে সমস্যা বানাই ফেলছি না, মস্ত বড় ভুল। সমস্যা হলো বেনামাজি, যে পশ্চিম দিকে ফিরে আষাঢ়ও খায় না, সমাজের জন্য অভিশাপ, গজব হলো সে। নামাজি গজব না, নামাজের বুঝের ভুল হতে পারে। আমি কাজী ইব্রাহিম একসময় নাবির নিচে হাত মারতাম, কিন্তু আজকে তো আমি বুকে নিয়ে আসছি না। আমি তো আমিন আসতে বলতাম, আজকে তো জোরে বলছি। আমি তো রফিদান করতাম না, আজকে তো করছি। এইরকম তো বহু লক্ষ লক্ষ আলেম আছে যারা আজকে যেটা বুঝছে, কালকে হয়তো বুঝতে আল্লাহ চেঞ্জ করে দেবেন। তাকে তো ভাই বেরাদর বানাইয়া, চাচু খাওয়াইয়া, বাড়িতে আনিয়া একটু
একটু একটু রাতা জবাই করে একটু পোলাও খাওয়ান না 2-4 দিন। ও কোন সময় যে রফাইদান করে ফেলাইছে বিনা ওয়াজে, ওটার ফাই নাই। আর নাসু আলা দীন খলিলি, মানুষ তার বন্ধুর দিন গ্রহণ করে, ঠিক না? সে আপনার রাতার গোস্ত খাইতে খাইতে একদিন করছে বন্ধু রফাইদান করছে আমিও আজকে নিয়ত করছি। কয় বন্ধু আজকে নিয়ত করি আছি। ভাই কি নিয়ত করছো? আজকে তোমার মতোই নামাজ পড়বো। বন্ধুত্বে কি না করে ও ভাইয়েরা। অনেকে বোরকার সমালোচনা করে, চিপা বোরকা, ও বোরকা চিপা, ওরটা কেমন, ওরটা এই, ওর কাছে বোরকাই সমস্যা। বুঝলাম চিপা বোরকার সমস্যা আছে, কিন্তু এটা আল আহাম না। সবচেয়ে বড় সমস্যা এটা না, সবচেয়ে বড় সমস্যা হলো যে ল্যাংটা চলে, সেটা হলো সমস্যা। তুমি বোরকার সমস্যা বানাইও না। বোরকাওয়ালি যেটা চিপা বোরকা পরে আসতে একদিন ওয়াজ করে দিও, একলা একলা, যাতে বেইজ্জত না হয়। গণসমাজে বোরকারে বেইজ্জত করে না। গণসমাজে নিসাউন কাসিয়াতুন আরিয়াত, রাসূলের জবানে সহিহ মুসলিমের হাদিস, বোরকার সমালোচনা নাই। কাসিয়াতুন আরিয়াত, এমন পোশাক পরছে, এমন প্যান্ট শার্ট পরে, এমন প্যান্ট পরে কোনো কাপড় আছে কিনা এটাও বুঝে যায় না। স্কিন কালারের প্যান্ট পরে বাইরে মনে হয় যেন এক পুরা উলঙ্গ। এক সময় আসবে, এতদিন যারা সালোয়ার কামিজ পরে পরতো আমরা সমালোচনা করতাম, এক সময় আসতেছে যারা নর্মাল সালোয়ার কামিজ পরে হাঁটতো ওদেরকে দোয়া করা লাগবে। ওগুলির জন্য দোয়া আসবে মন থেকে যে এগুলি কত ভালো ছিল। এগুলি কি? রহমাল্লাহ নাব্বাস আল আউয়াল, কাফন চোরের একটা কাহিনী আছে কিতাবে, ঘটনা আর কি। এক লোক কাফন চুরি করতো, কাফন চুরি করতে 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 সে মারা গেল। তখন তার একটা ছেলে ছিল, ছেলে একদিন বাপের জন্য কিছু দোয়া করাবে সমাজে, বেদাতি দোয়া আর কি, ওদের সমাজে যেরকম, কিন্তু কেউ আসে নাই। কাফন চোরের জন্য আবার দোয়া, কেউ দোয়াতে আসে নাই। তখন সে খুব ব্যথা পাইল মনে মনে, মনে মনে বলল যে বাপের জন্য কেমনে দোয়া করাইতে হয় সে কৌশল আমার জানা আছে। সেও কাফন চুরি শুরু করলো। সে কাফন চুরি করে, তার বাপে তো কাফনটা নিয়ে লাশটাকে আবার সুন্দরভাবে দাফন করে মাটি টাটি সব মিশাইয়া আগের মতো, আগে যেমন ছিল ওরকম কবরে রাখতো। এ করলো কি, লাশটা তুলে নিয়ে আসে, তুলে এনে যে বাড়ির মানুষ ওই বাড়ির উঠানে লাশটা থেকে বস্ত্র হরণ করে নাভির মধ্যে একটা খুঁটা গাড়ি ধুয়ে চলে যায়। সকালে উঠি যেই দেখে, সেই দোয়া করে রাহিমাল্লাহ নাব্বাস আল আউয়ালা, হাই রে আগের কাফন চোরটা কত ভালো ছিল, আল্লাহ তারে রহমত করুক। এইটা কোন কাফন চোর বাহির হইল, লাশটারে তুলি আনি খুঁড়ে গাড়ি ধুয়ে যায়। ভাইরে সমাজ যেভাবে চলছে, আমরা এতদিন এই সালোয়ার কামিজ ওলাগুলিরে কিছু বুড়াবালা কইতাম, আমি এখন ওগুলির দেখলে এগুলির দোয়া করি রহমাল্লাহ নাব্বাস আল আউয়াল। খারাপের মধ্যে তো মাত্রা আছে, বেশি মাত্রার খারাপ যেটা আগে ওইটাকে টার্গেট করতে হয়, বেশি মাত্রার খারাপটা আগে দূর করতে হয়। আমাদের সমাজে হয় কি, নামাজিদেরকে সমস্যা বানায় ফেলছে, যারা বেনামাজি, যার অভিশাপে গজবে গোটা সমাজ সরকার হয়ে যাওয়ার মতো পাপ সে করছে, কুফুরির মধ্যে লিপ্ত, তাকে আমরা সমস্যা বানাই না। বোরকা ওয়ালি হয়েছে তারে সমস্যা বানাইলাম, বোরকা নাই তারে আমরা কথা বলি না। দাড়ি রাখছে, শুধু মাসলা হুজুর উনি দাড়ি ছোট ছোট রাখছে, এইটা ঠিক আছে না, দাড়ি হলো সমস্যা। আরে বাবারে, সে তো ছোট দাড়ি রাখা শুরু করছে। আল্লাহ তো বলছেন বান্দারে, তুই যদি 1 বিঘত এগিয়ে, তুই যদি 1 বিঘত আমার দিকে আসতে পারিস তাহলে আমি তোর দিকে 1 হাত যাব, তুই 1 হাত আসলে আমি 2 হাত যাব, তুই হেঁটে আসলে আমি দৌড়ে যাব। তো সে যদি দাড়ি ছোট রাখতে পারে, সে ছোটর দিকে আসছে, আল্লাহ কি এগিয়ে গিয়ে তারে বড় দাড়ি রাখার তৌফিক দিতে পারেন না? সে তো লাইনে উঠে গেছে, তারে সমালোচনা করো না। সমস্যা যে দাড়ি ছোট রাখছে সে না, সমস্যা যে দাড়ি রাখাই নেই জীবনে, সমস্যা তো সে, তারে তোমরা ইয়া করো, ওয়াজটা করো বেশি করে। আর যে ছোট রাখছে তারে আস্তে আস্তে বুঝ দিতে দিতে একদিন ইনশাআল্লাহ তার দাড়ি বড় হবেই, বুঝতে হবে।
তা তাকদীমুল আহাম্মি কাবলাল মুহিম, এটা একটা শরিয়ার মূলনীতি। উলামায়ে কেরাম বেইস্তিকরাইল আদিল্লাতি মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর দলিল প্রমাণ ঘেঁটে তারা এটা বলেছেন। তো যাই হোক, সমাজের মধ্যে মুসলমানদের ঐক্য আনার জন্য আমাদেরকে ইখলাস, ইত্তেবা, পরস্পরের সহযোগিতা, প্রতিযোগিতা নয় এবং ঘৃণা নয়, বরং পরস্পরের প্রতি মহাব্বত, ভালোবাসা, এই পয়েন্টগুলো যদি আমরা নিয়ে আসতে পারি, এই করণীয় কাজগুলো করলে ইনশাআল্লাহ মুসলিম সমাজে কোনো দলাদলি, রেষারেষি, হানাহানি থাকবে না ইনশাআল্লাহ। তো আমার মনে হয় সময় অনেকক্ষণ হয়েছে, আমি কথা লম্বা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস এবং ইত্তেবায়ে সুন্নাহর মাধ্যমে মুসলিম দলগুলোকে ঐক্যবদ্ধ করুন, সবাইকে এক প্ল্যাটফর্মে এসে বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাহ, প্রজ্ঞা, কৌশল, সুন্দর উপদেশ ইত্যাদির মাধ্যমে যাতে আমরা ইসলামিক জ্ঞান, দাওয়া ছড়িয়ে দিতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।